আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আপনাদের সাথে নিয়ে আসলাম। আজকে হলো রান্না করব হলো বেলে মাছ চচ্চড়ি। তো দেখেন আমি প্রথমে এখানে একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। অল্প পরিমাণেই বেলে মাছ রান্না করব। তো দেখেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে অনেক দিনই রান্নাটা শেয়ার করা হয় না। নেট প্রবলেম, বাংলাদেশের যা পরিস্থিতি সব কিছু মিলে আর হয়ে উঠছে না। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের আশেপাশের অবস্থার কী অবস্থা এখন এগুলো জানাবেন। দেখেন আমি কড়াইয়ের মধ্যে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে বাদামি আকার রং করে এটাকে ভেজে নিব। তো পেঁয়াজগুলো সুন্দর করে এখানে দেখেন আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখেন এখানে আপনি পেঁয়াজ কুচিগুলো হলো এখন এমন বাদামি রং করে না ভাজলে আর কুচি করে না ভাজলে পেঁয়াজগুলো হলো তরকারিতে ভুনো করলে হলো আপনার একটু ভেসে ভেসে থাকে। তো আপনারা চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা ইউজ করতে। তাতে হলো আপনার পেঁয়াজগুলো যখন একদম ভুনা ভুনা হয়ে যাবে এবং গলে যাবে তখন খেতেও তরকারিটা অনেক মজা হয়। তো দেখেন পেঁয়াজ কুচিগুলো এখানে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে হলো বেলে মাছ, হলুদ মরিচ, লবণ দিয়ে আদা দিয়ে এগুলি ভেজে নিয়েছিলাম। তো দেখেন আমার পেঁয়াজও চুলার মধ্যে দিয়ে এটা হালকা ব্রাউন কালার রং ধারণ করে নিয়েছে। তো আমি সুন্দরভাবে এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো দেখেন এবার আমাদের পেঁয়াজ প্রায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবং এতে মশলাটা অ্যাড করবো আমরা। তো আরেকটু নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাতে দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পেঁয়াজের মধ্যে, যাতে মশলাটা হলো লেগে না যায় বা পুড়ে না যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে এতে দিয়ে দিব এখন দেখেন আদা রসুন পেস্ট। তো মাছের আন্দাজ অনুসারে আপনারা দিয়ে দিবেন। এখানে প্রায় 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়া হয়েছে। আর সাথে তো এটা আগেই যেহেতু ফ্রিজে রাখা করা আছে এবং লবণ অ্যাড করা আছে, তো এখানে এই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লাগলে পরবর্তীতে যখন মাছটা হয়ে যাবে তখন টেস্ট করা তারপরে নামিয়ে নেবেন। তো একে একে দেখেন এখানে আমি বাকি সব উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিতে পারেন। এখানে 6 থেকে 7টি মাছ রান্না করার জন্য। তো এখন দিয়ে দিব ঝাল মতো, যেতটুকু ঝাল আপনারা পছন্দ করেন তার জন্য এখানে হলো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এটাতে কাঁচামরিচটাও ফালি করে দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন। বা রান্না শেষে উপরে ডেকোরেশনের জন্য হালকা মরিচ দিয়ে একটু ভাপ দিয়ে নামিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সুন্দর হয়। তারপর দিয়ে দিব এখানে হলো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমরা দেখেন এখানে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। মশলাটা এটা হলো এখন কষানোর জন্য আমরা এখানে রেখে দিব কিছুক্ষণ। মশলাটা কষানো হওয়ার পরে তারপর আমরা এখানে মাছ দিয়ে দিব। তো দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি মাঝখানে সামান্যভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি ভিডিও করে। তো আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আর মশলা থেকে প্রায় তেলটা বের হয়ে আসছে এবং পেঁয়াজগুলো সুন্দর করে এখানে দেখেন কোনো আস্ত পেঁয়াজ নেই, একদম সুন্দর গলে গিয়েছে। আপনারা যত এখানে পেঁয়াজটা গলে যাবে তখন হলো আপনার চচ্চড়িটা অনেক ঘন হবে। দেখেন পেস্টটা গলে এমন তেল বের হয়ে গিয়েছে। আমরা যখন এটা সুন্দরভাবে তেল বের হয়ে যাবে তখনই আমাদের ভাববেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। যত ভালো করে মশলাটা কষাবেন তত স্মেলটা ভালো আসবে, কোনো কাঁচা মশলার গন্ধটা আসবে না। তো এভরিওয়ান কারেন্ট চলে গিয়েছে এবং আমার এখানে আলোটা কম হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আবার কারেন্ট চলে আসলো। তো আরেকটু আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। তারপর এখানে একে একে করে হলো মাছগুলো দিয়ে দিব। তারপরে পানি অ্যাড করব। আপনারা চাইলে মাছগুলো দিয়ে সামান্য একটু নাড়া করতে পারেন, যেহেতু বেলে মাছ একটু নরম আকৃতির হয়, বেশি নাড়াচাড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দেখেন এখানে আমার মা হলো মাছগুলো দিয়ে দিচ্ছে, আমাকে হেল্প করছে।
তো এখানে এক এক করে 5 থেকে 6টির মতো মাছ দিয়ে দিচ্ছি এখানে। সুন্দর করে আমি একটু হালকা নেড়ে দিলাম যাতে মশলাটা লেগে গিয়েছে নেড়ে যায় না। এখন আন্দাজ মতো অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে জাল হওয়ার জন্য রেখে দিব, যাতে মশলাগুলো হলো আপনার মাছের মধ্যে ঢুকে যায়। দেখেন এখানে বসানো হয়ে গিয়েছে এবং এটা আমরা রান্না হওয়ার জন্য রেখে দিব। এটা যখন জাল হয়ে যাবে সামান্য একটু ঝোলও আপনারা রাখতে পারেন বা একদম ভুনা করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো এখানে পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দেবেন, একদম বেশিও দিবেন না একদম কমও দিবেন না। তো চুলার আঁচটা একদম বলক আসার জন্য এখানে দিয়ে দিব। দেখেন আমাদের প্রায় এটা বলক চলে আসছে এবং এটা প্রায় ভুনাও হয়ে গেছে। তো দেখেন এভরিওয়ান।